তিনি ডাক দিয়া কয়, আব্বা জান, আল্লাহ যেহেতু আদেশ করেছেন আপনি আল্লাহর হুকুম পালন করেন, আমারে আপনি ধৈর্যকারী যারা আছে তাদের মধ্যে একজন পাবেন। এই কথা তিনি বললেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার শোয়াইলেন মাটিতে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এবার ইসমাঈলের গলায় তিনি ছুরি লাগাইলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ছুরি দিয়া এই যে ডলতেছে ইসমাঈলের গলার একটা পশমও কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন, কেন গলার পশম কাটে না? তিনি ছুরিটারে রাগ কইরা ছুঁড়ে মেললেন। একটা পাথরের উপরে ছুরিটা পড়লো, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। ছুরি তো তার জবান আল্লাহ খুলে নাই, কিন্তু ছুরি নিজের নিজে কয়, আমারে তো আল্লাহ নিষেধ করেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গলার মধ্যে আমারে চালাইবে ইসমাইলের একটা পশম যেন না কাটে। এই জন্য ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার একটা পশমও আমি কাটি নাই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি ওইটা ডাক দিয়া কয়, আব্বা জান, আপনি আমার পিতা, আমি আপনার সন্তান। মনে হয় আমাদের মধ্যে মায়া কাজ করতেছে, মায়া। কারণ মায়া সন্তানের প্রতি বাবার লাগে, মনে হয় মায়া কাজ করতেছে, এই জন্য মনে হয় কবুল হইতেছে না। ওগো আব্বা জান, আপনি আমার হাতগুলার মধ্যে বেঁধে নেন, আপনি আমার পাগুলার মধ্যে বেঁধে নেন, এরপরে আপনার চোখটা বেঁধে নেন, আমার চোখটাও কাপড় দিয়ে বেঁধে নেন। কারণ আপনার চোখে চোখে যখন আমার চোখ পড়বে তখন মায়া লাগতে পারে গো আব্বা জান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে বাঁধলেন, পায়ের মধ্যে বাঁধলেন, জমিনের মধ্যে শোয়াইলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আবারও তিনি ছুরি চালানো শুরু করলেন। আল্লাহ তখন জিব্রাইলকে ডাক দিয়া কয়, ও জিব্রাইল, আমার বন্ধু, আমার পরীক্ষায় পাস, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়া আর একটা লোহার টুকরা নিয়া তাড়াতাড়ি জমিনের দিকে উড়াল দাও। আমার বন্ধুর গলার মধ্যে লোহার টুকরাটা দিয়া আমার বন্ধুরে সরাইয়া আমার বন্ধুর ছুরির নিচে তুমি দুম্বাটা ধরিয়া দাও। আমরা সকলেই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মাদ্রাসাতুল হেদায়া উদ্যোগে আজকে আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে, নবীর ঘরে আমাদেরকে দ্বীনি কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে চুরি করতেছে, জিনা করতেছে, বেবিচারে লিপ্ত আছে না নাই? আমাদের মতো কত মানুষ আজকে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে। আমাদের মতো কত মানুষ জেলখানায় বন্দী আছে। আমাদের মতো কত মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি দামি জায়গায় বসাইছে। যদিও মজলিসটা ছোট, কিন্তু আল্লাহর কাছে বড় দামি। এই দামি মজলিস আল্লাহর কাছে বড় প্রিয়, মহব্বতের। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা খুব গভীর মনোযোগ দিয়ে যতক্ষণ আলোচনা হয় অল্প কিছুক্ষণ আমরা শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু এখন জিলহজ মাস চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জিলহজ মাসটা অনেক দামি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা 10 রাত্রির কসম খেয়েছেন। জিলহজ মাসের প্রথম যে 10 দিন, মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ তাআলা এই 10 রাত্রির কসম খাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাতগুলার অনেক দাম, এই দিনগুলার অনেক দাম। নবীজি হাদিসের মধ্যে বলেছেন জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, বিশেষ করে 9 তারিখ আরাফার দিন, এই দিনে রোজা রাখা। নবীজি বলেছেন আরাফার দিনে রোজা রাখলে কি ফজিলত, 1 বছর আগের এবং 1 বছরের পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। কি পরিমাণ দাম! সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে এত বড় সুসংবাদ নবীর মাধ্যমে জানাইছেন, মুমিন বান্দা যারা, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা সব সময় চিন্তা করে আমি জাহান্নাম থেকে কিভাবে বাঁচব, তারাই কিন্তু এটা অনেক বড় সুসংবাদ হিসাবে নিবে। আর যাদের চিন্তা ফিকিরই নেই, যারা নামাজই পড়ে না, পর্দাশীলভাবে চলে না, নিজেরে আল্লাহর কাছে সুপর্দ করে না, কিভাবে আল্লাহর খাঁটি গোলাম হওয়া যাবে, এই চিন্তা ফিকির যাদের নাই, তাদের এইগুলা জানারও প্রয়োজন নাই, মানারও প্রয়োজন নাই। কথা ঠিক কিনা বলেন? কিন্তু যেই বান্দাগুলি আল্লাহকে পাইতে চায়, যেই বান্দাগুলি আল্লাহর কাছাকাছি যেতে চায়, ওই বান্দাগুলি চিন্তা করে কিভাবে আমার জন্য একটু সহজে অল্প কাজে বেশি নেক অর্জন করা যায়। সুবহানাল্লাহ। যেমন আমার আগে যিনি আমপারা সবক দিলেন, আমাদেরই ভাই হযরত মাওলানা মানসুরুল হক সাহেব দামাত বারকাতুহু, অনেক দামি কথাগুলো বলছেন যে এখানে মাদ্রাসার তলিবুল ইলম যারা, তারা আল্লাহর কাছে আমাদের চাইতেও দামি, আমাদের চাইতেও দামি। তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ। এটা সাধারণ কথা না। এই জন্য এই জিলহজ মাসের যে দিনগুলো সামনে বাকি আছে, রাতগুলো বাকি আছে, চেষ্টা করব দিনের বেলায় রোজা রাখা, রাতের বেলায় ইবাদত বন্দেগী করা, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। বিশেষ করে আমি যে হাদিসটা বলতেছিলাম যে আরাফার দিন 9 তারিখ এই রোজাটা ইনশাআল্লাহ রাখব। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের মধ্যে আরো বিশেষ কিছু আমল, যেমন বেশি বেশি জিকির আজকার করা, বেশি বেশি জিকির আজকার করা, তাকবীর, তাহমিদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বেশি বেশি তাকবীর পড়া, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বেশি পছন্দ করেন যখন বান্দা আল্লাহ পাকের জিকির করে। সুবহানাল্লাহ। জিকির করলে তো কলব তাজা হয়, জিকির করলে কলব তাজা হয়। সাধারণত আমাদের অবস্থা এরকম যে
যদি জিজ্ঞাসা করা হয় আপনি সারা দিনে কতবার জিকির করছেন, এমনও আল্লাহর বান্দা আছে যে সারা দিনে একবারও আল্লাহর নাম নেয় নেই, আছে না নাই? আর এমনও আল্লাহর বান্দা আছে আমি জানি ডেলি কমপক্ষে নিম্নে না হইল 50,000 বার আল্লাহর জিকির করে। আমার পরিচিত, নিজের আমল তো অনেক সময় বলা যায় না, বেশি বেশি জিকির করা। আল্লাহ বলছেন বেশি বেশি জিকির করো আর বেশি বেশি ইবাদত করতে হবে। জিলহজ মাসে বেশি বেশি কি করতে হবে? ইবাদত করতে হবে, কারণ এই দিনগুলা চইলা গেলে আর আমরা পাবো না। এরপরে বিশেষ আরো কিছু কাজ, এর মধ্যে যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা হজ করবে, যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে তারা আল্লাহর রাস্তায় কোরবানি করবে। এরপরে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষরা জোরে পড়বে, মহিলারা আস্তে পড়বে। একবার কি পড়তে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দেখেন ইসলাম কত সুন্দর, কত সুন্দরভাবে সাজানো। আপনি জীবনটাকে কিভাবে পরিচালনা করবেন, কিভাবে জীবনটাকে চালাবেন, আল্লাহ সুন্দরভাবে আমাদেরকে কোরআনের কারিমে বইলা দিছে। সুবহানাল্লাহ। এই জন্য এই আমল গোরা বড় জরুরি। যারা হজে গেছেন আল্লাহ সবার হজগুলাকে কবুল করুক, বলেন আমিন। আমরা যারা যাইতে পারি নাই আমাদেরকেও আল্লাহ তাআলা হজ করার জন্য কবুল করুক, জুড়ে বলেন আমিন। এখন আসেন কোরবানি। কোরবানি আমাদের উপরে কিভাবে আসলো? পৃথিবীর শুরু থেকেই কোরবানির সূচনা। আমরা সকলেই এই আলোচনা প্রত্যেক ইমাম সাহেবের মুখ থেকেই শুনি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের কোরবানি। তো একেবারে সংক্ষেপ বলি, আল্লাহ তাআলা নবীকে কিন্তু বলছেন যে আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের কাহিনী আপনার উম্মতের সামনে বলেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ সরাসরি কোরআনে বলছেন এই ঘটনা। এখান থেকে আমাদের শিক্ষা কি? এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে কোনো কাজে ইখলাস লাগবে, নিয়ত ঠিক করা লাগবে। আর যে কোনো কিছু আল্লাহর জন্য হইতে হবে। যদি আল্লাহর জন্য না হয় এটা আল্লাহর দরবারে কবুল হবে না। আর আমরা যে কোরবানি করি এটা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আমরা সকলেই এই ঘটনা জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না। তিনার বয়স যখন 86 বছর, আল্লাহরে ডাক দিয়া কয়, রব্বি হাবিলি মিনাস সলিহিন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। ওগো আল্লাহ, আমি তোমার কাছে আবদার জানাই, আমারে তুমি একটা নেককার সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে জানায়া দিলেন, ও ইব্রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এমন একজন সন্তানের সুসংবাদ তোমারে দিলাম, যেই সন্তান হলো সবরকারী, ধৈর্যশীল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন একজন সন্তান আল্লাহ তাআলা দান করলেন, যেই সন্তানের নাম রাখলেন ইসমাঈল। ওই সন্তান হওয়ার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন। এর আগে আরো পরীক্ষা আল্লাহ করেছেন। নমরুদের আগুনের মধ্যে ফালাইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। নমরুদ যখন আগুনের মধ্যে ফালায়, তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা কয়, ও ইব্রাহিম, আপনি বলেন আমি আপনাকে সাহায্য করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, যেই আল্লাহ আমারে বানাইছে, আমার যেই রব, সেই রবে আমাকে সাহায্য করবে, তোমার সাহায্যের প্রয়োজন নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরীক্ষায় ফাঁস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলানোর হলো। আগুনে ফেলানোর পর
আল্লাহ তাআলা আগুনকে অর্ডার দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন, ও আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি এমন ঠান্ডা হয়ে যাও যেন বেশি ঠান্ডাও না খাও, আবার বেশি গরমও না খাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। আমার বন্ধুর একটু পশমও যেন না পড়ে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের পরীক্ষা, নমরুদ যে আগুনের মধ্যে ফালাইছিলেন, আল্লাহ যে পরীক্ষা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় পাস করেছেন। দ্বিতীয় নাম্বার পরীক্ষা সন্তান হওয়ার পরে আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম ৮৬ বৎসরে সন্তান পাইলা, স্বপ্নে দেখাইছে তোমার প্রিয় বস্তুটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে সংক্ষেপ করে বুঝতে পারলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কথা আল্লাহ তাআলা বলেছেন বুঝে ফেলেছেন। আমার প্রিয় বলতে আমার প্রিয় হচ্ছে সন্তান, এর থেকে বড় প্রিয় আমার কাছে আর কিছু নাই, আমার সন্তানকেই কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিনার বাজারে রওনা দিলেন কুরবানি করার জন্য। শয়তান বারবার এসে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দেওয়া শুরু করছে। বলে, তোমার আব্বা কই নিয়ে যায় তুমি কি জানো? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবারে ডাক দিয়া কয়, ও আব্বা, আমারে তো শয়তান ধোঁকা দিতেছে। বলে, শয়তান রে পাথর মারো। 3 জায়গায় শয়তানকে তিনি পাথর মারলেন। যত হাজী সাহেব হজ করতে যায় আল্লাহর কাছে এই পাথর মারাটা এত পছন্দ হয়েছে, আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব হজ করতে যাবে তারা যদি পাথর না মারে তাহলে আমি আল্লাহ তাদের হজ কবুল করব না। এর আগে আর একটু বলি, বিবি হাজেরা সহ সন্তানকে যখন বনবাসে দিয়ে আসছিল, আরাফার ময়দানে বিবি হাজেরা সন্তানেরকে পানি খাওয়ানোর জন্য আরাফার চতুর্দিকে দৌড়াদৌড়ি করতে লাগলেন। এই দৌড়াদৌড়িটাও বড় আল্লাহর কাছে পছন্দ হইল। যত হাজী সাহেব হজ করতে যাবে আরাফার ময়দানে দৌড়াদৌড়ি করতে হয়। বিবি হাজেরা যখন দৌড়াদৌড়ি করতে লাগলো পানির জন্য, কারণ পানি নাই, তার স্তনের মধ্যে দুধও শেষ হয়ে গেছে, সন্তানের জন্য কোনো খাবার নাই। এখন তার সন্তানকে পানি খাওয়ানোর জন্য নিজের জিহ্বাটা সন্তানের মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। সন্তান জিহ্বা চুষে চুষে পানির তৃষ্ণা মিটাইছে, কিন্তু এরপরে জিহ্বার পানিও শেষ। কি করবে বিবি হাজেরা? দৌড়াদৌড়ি করতেছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ, পা নাড়াইতেছে। হঠাৎ করে পায়ের নিচ থেকে পানির ফোয়ারা ভেসে উঠলো। জোরে বলেন সুবহানাল্লাহ। পানির ফোয়ারা ভেসে উঠলো। বিবি হাজেরা দৌড়ে এসে দেখে তার সন্তানের পায়ের নিচ থেকে পানি বাহির হওয়া শুরু হইল। তিনি বললেন, জমজম তাম তাম। তিনি বললেন এই কথা বলার পরে চতুর্দিকে একটা বাদ দিলেন। এখন যে জমজমের পানি যারা সৌদি আরব যায় আনে, ওইটা হইল ওই জমজম কূপের পানি। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই জমজম কূপের পানি শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, তুমি আমার কাছে আমার রাখে তোমার প্রিয় বস্তু কুরবানি দাও। বুঝে ফেললেন আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে। তিনি তার সন্তানকে নিয়ে রওনা দিলেন। যখন শয়তান ধোঁকা দিল, 3 বার পাথর ছুঁড়ে মেললেন। এবার মিনার মাঠে নিয়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে
ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার কথাগুলো বললেন। তিনি বললেন, ওগো সন্তান, আমাকে আল্লাহ স্বপ্নে দেখাইছেন আমি যেন তোমাকে জবাই করি। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই কথাটা উনি বললেন, আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে জবাই করি। দেখেন কেমন সন্তান, একবারও এই কথাটা প্রশ্ন করে নাই। আব্বা স্বপ্নে দেখেছেন তাই আমাকে জবাই করতে হবে। তিনি উত্তর সরাসরি দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি ডাক দিয়া কয়, আব্বা জান, আল্লাহ যেহেতু আদেশ করেছেন আপনি আল্লাহর হুকুম পালন করেন, আমারে আপনি ধৈর্যকারী যারা আছে তাদের মধ্যে একজন পাবেন। এই কথা তিনি বললেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার শোয়াইলেন মাটিতে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এবার ইসমাঈলের গলায় তিনি ছুরি লাগাইলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ছুরি দিয়া এই যে ডলতেছে ইসমাঈলের গলার একটা পশমও কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ভয় পেয়ে গেলেন, কেন গলার পশম কাটে না? তিনি ছুরিটারে রাগ কইরা ছুঁড়ে মেললেন। একটা পাথরের উপরে ছুরিটা পড়লো, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। ছুরি তো তার জবান আল্লাহ খুলে নাই, কিন্তু ছুরি নিজের নিজে কয়, আমারে তো আল্লাহ নিষেধ করেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন গলার মধ্যে আমারে চালাইবে ইসমাইলের একটা পশম যেন না কাটে। এই জন্য ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের গলার একটা পশমও আমি কাটি নাই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন তিনি উইটা ডাক দিয়া কই, আব্বা জান, আপনি আমার পিতা, আমি আপনার সন্তান। মনে হয় আমাদের মধ্যে মায়া কাজ করতেছে, মায়া। কারণ মায়া সন্তানের প্রতি বাবার লাগে, মনে হয় মায়া কাজ করতেছে, এই জন্য মনে হয় কবুল হইতেছে না। ওগো আব্বা জান, আপনি আমার হাতগুলার মধ্যে বেঁধে নেন, আপনি আমার পাগুলার মধ্যে বেঁধে নেন, এরপরে আপনার চোখটা বেঁধে নেন, আমার চোখটাও কাপড় দিয়ে বেঁধে নেন। কারণ আপনার চোখে চোখে যখন আমার চোখ পড়বে তখন মায়া লাগতে পারে গো আব্বা জান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতের মধ্যে বাঁধলেন, পায়ের মধ্যে বাঁধলেন, জমিনের মধ্যে শোয়াইলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আবারও তিনি ছুরি চালানো শুরু করলেন। আল্লাহ তখন জিব্রাইলকে ডাক দিয়া কয়, ও জিব্রাইল, আমার বন্ধু আমার পরীক্ষায় পাস, তাড়াতাড়ি যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়া আর একটা লোহার টুকরা নিয়া তাড়াতাড়ি জমিনের দিকে উড়াল দাও। আমার বন্ধুর গলার মধ্যে লোহার টুকরাটা দিয়া আমার বন্ধুরে সরাইয়া আমার বন্ধুর ছুরির নিচে তুমি দুম্বাটা ধরিয়া দাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম কয়, আল্লাহ, আমি তো অনেক উপরে, আমি কিভাবে তাড়াতাড়ি যাব? আল্লাহ কয়, জিবরিল, তোমার 600 নূরের পাকা দিয়া টান দাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাত থেকে লোহার টুকরা নিলেন, দুম্বা নিলেন, এরপরে জমিনের মধ্যে 600 নূরের পাকা দিয়া টান দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের ছুরি ইসমাইলের গলায় লাগার আগে আগে জিবরাইল গিয়া ওই জায়গায় হাজির হয়ে গেছে। চিন্তা করে দেখেন আল্লাহর কেমন কঠিন পরীক্ষা। একটু ভাবেন আর চিন্তা করেন নবীদেরকে আল্লাহ কি পরিমাণ বড় বড় পরীক্ষা নিছে, আর আমরা তো মাত্র সাধারণ মানুষ। এরপরও অনেক মানুষ এমন আছে দেখবেন অনেক সময় আল্লাহরে গালি দেয়, কয় আল্লাহ বেশি বৃষ্টি কেন দেয়, আল্লাহ বেশি রোদ কেন দেয়।
কিন্তু মুমিন বান্দা যারা, তারা সব সময় সবর করে। আল্লাহ যে হালতেই রাখে, মুমিন বান্দার জবান থেকে উচ্চারিত হয় আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ যার জবান থেকে উচ্চারিত হয়, আল্লাহ বড় খুশি হয়। আল্লাহ কয়, বান্দা তুমি আলহামদুলিল্লাহ উচ্চারিত করছো খুশি হইয়া, আমিও আল্লাহ খুশি হইয়া তোমার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলিয়া দিলাম। চিন্তা করেন, 8টা দরওয়াজা আল্লাহ খুলে দিবেন যেই বান্দা আল্লাহর প্রতি খুশি হইয়া আলহামদুলিল্লাহ বলবে। সুবহানাল্লাহ। এজন্য আলহামদুলিল্লাহর সবক আমাদের গ্রহণ করতে হবে। আল্লাহ যেই হালতেই রাখেন, কি বলতে হবে ভাই? আরো জোরে বলেন, কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। এটাই মুমিন বান্দার কাজ। মুমিন বান্দারা হতাশ হয় না, মুমিন বান্দারা আল্লাহর উপর ভরসা রাখে। কারণ এটা আল্লাহই শিখাইছেন। যদিও গুনাহ হয়ে যায়, যদিও অন্যায় হয়ে যায়, আল্লাহ কোরআনেই ডাক দিয়ে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দা তোমার যতই গুনাহ হোক না কেন, আমি আল্লাহর প্রতি ভরসা রাখো। আমি আল্লাহর রহমত হইতে তুমি নৈরাশ হইও না। আমি আল্লাহর রহমত হইতে তুমি নৈরাশ হইও না রে বান্দা। তুমি তোমার গুনাহ যতই থাকুক, আমি আল্লাহর কাছে যদি তওবা করো, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আর চোখের পানি ফেলাও, চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোমার গুনাহগুলিকে মাফ করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি যখন ছুরি চালাইতে লাগলেন, দুম্বা যখন তার ছুরির নিচে দিয়ে দিল, এবার রক্তের ছিটাইসা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাকে মুখে পড়ল। তিনি বললেন আলহামদুলিল্লাহ। চক্ষু এবার খুললেন, চোখ খুলে দেখে ইসমাইল তো জবাই হয় নাই, দুম্বা জবাই হয়ে গেছে। তিনি একটা চিৎকার দিলেন, ও ইসমাইল, আল্লাহ মনে হয় আমার এই কাজটা কবুল করে নাই, তুমি আবার শুয়ে যাও, আমি তোমার গলার মধ্যে আবার ছুরি চালাবো। গাইবি আওয়াজ আসলো, জিব্রাইল জানায়া দিল, ও ইব্রাহিম, আল্লাহ তোমার এই কাজটা এত পছন্দ করেছেন, আল্লাহ আমারে পাঠাইছেন জান্নাত থেকে দুম্বা দিয়া, আমি যেন দুম্বাটা ছুরির নিচে দিয়া দেই আর ইসমাইলকে সরাইয়া দেই। এই যে দুম্বা জবাই হইছে, আল্লাহ বড় খুশি হইছে। আল্লাহ বলছে, ইসমাইল সহ এই দুম্বা নিয়া তার মার কাছে যাওয়ার জন্য এই দুম্বা সুন্দর কইরা চামড়া চুলাইয়া, এরপরে গোশত পাকায়া সন্তান বাবা মা মিলে রান্না করে খাওয়ার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটা আমল হচ্ছে কোরবানি। যাদের উপরে আল্লাহ কোরবানি ওয়াজিব করেছেন তাদের কোরবানি দিতে হবে। এই কোরবানি কার সুন্নত? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। কিন্তু মনে রাখতে হবে, 4 ব্যক্তির কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। কয় ব্যক্তির? আরো জোরে বলেন। 4 ব্যক্তির। খুব মনোযোগ দিয়ে শুনবেন। কোরবানি 4 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো যার নিয়ত ঠিক না। যার নিয়ত ঠিক না। যে ব্যক্তি নিয়ত করে যে আমি এলাকার চেয়ারম্যান, মেম্বার কিংবা নেতা কিংবা বড় কোনো লোক, সেই ব্যক্তি একটা অনেক বড় গরু কোরবানি দিবে, মানুষ আমাকে বলবে অমুক মেম্বার, অমুক চেয়ারম্যান এত বিশাল গরু কোরবানি দিছে, এরকম নিয়ত যদি কেউ করে, তাহলে এই কোরবানি আল্লাহর কাছে কি হবে না? কবুল হবে না। দ্বিতীয় নম্বরে মধ্যবিত্ত যারা, তারা চিন্তা করে আমি যদি কোরবানি না দেই, আমার সন্তানগুলো অন্য ঘরের দিকে তাকায়া থাকবে, আমার সন্তানগুলো অন্য ঘরের কাছে গিয়া দাঁড়ায়া থাকবে, তারা গোশত খাবে,
আমার সন্তানগুলো খাবে না, এমনটা হতে পারে না। এই 7 ভাগে লো আমরা একটা গরু কোরবানি দেই, কথা ঠিক কিনা বলেন? এই নিয়তটা কি সঠিক নিয়ত না বেঠিক নিয়ত? এই নিয়ত করলে আল্লাহর দরবারে কোরবানি কি হবে না? কবুল হবে না। তৃতীয় নাম্বারে, অনেক মানুষ এরকম নিয়ত করে যে আমি যদি কোরবানি না দেই সমাজের মানুষ কি বলবে। আচ্ছা বলেন তো, আল্লাহর হুকুম এটা তো আল্লাহর ভয় অন্তরে নিয়ে মানতে হবে। আপনি যদি মনে করেন যে আমার বিয়াই আসছে, এখন মসজিদে না গেলে কি হবে, বিয়াই কি বলবে, আল্লাহ কি এতে খুশি হবে না আরো বেজার হবে? যে বিয়ার ভয় তার অন্তরে, আমি আল্লাহ তারে বানাইলাম, সৃষ্টি করলাম, আমি আল্লাহর ভয় তার অন্তরে নাই, আল্লাহ আরো বেশি বেজার হবেন। এজন্য সমাজের মানুষ কি বলল আর না বলল এমন নিয়ত না। আপনার উপরে দেখবেন যদি কোরবানি ওয়াজিব হয়, আপনি যেহেতু মুসলমান মুমিন, আপনার নিয়ত থাকতে হবে আল্লাহর জন্য আমি কোরবানি দিব। সুবহানাল্লাহ। আমাদের কোরবানিটা কার জন্য হবে? আল্লাহর জন্য। এটা আল্লাহ নিজেই কোরআনে বলতেছেন। দলিল কি শুনেন, আল্লাহ কোরআনে কয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনার নামাজ, আপনার কোরবানি, আপনার বেঁচে থাকা, মরে থাকা সব কিছু যেন আমি আল্লাহর জন্য হয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোরবানিটা কার জন্য হবে? আরো জোরে বলেন, কার জন্য হবে? এজন্য 4 ব্যক্তির কোরবানি আল্লাহর কাছে কবুল হয় না। এর মধ্যে 1 নাম্বার হলো যার নিয়ত সহি না, যার নিয়ত সঠিক না। এজন্য আমাদের 1 নাম্বার কাজ হচ্ছে আমরা যারা কোরবানি দিব আমাদের নিয়তটা সঠিক করা। 2 নাম্বার সংক্ষেপে বলি, 2 নাম্বার, তার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না যার টাকাটা হারাম টাকা, যার টাকা হারাম টাকা, এই হারাম টাকা দিয়া কারো কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য সাবধান, আপনি যে কোরবানি দিবেন আপনার টাকাটা যেন হালাল হয়। যদি হারাম হয় তাহলে এই টাকা দিয়া গরু কিনা কোরবানি দিলে এই কোরবানি আল্লাহ পর্যন্ত যাবে না, আপনার পেটে যাবে আর বাথরুমে যাবে, কিন্তু আল্লাহ কবুল করবে না। কথা ঠিক কিনা বলেন? এখন আসেন এর মাঝখানে আরেকটু বলি, কোন কোন পশু দিয়া কোরবানি দেওয়া যাবে? 6 প্রকার পশু। কয় প্রকার? 6 প্রকার। 6 প্রকার পশু খুব মনোযোগ দিয়ে বুঝবেন। গরু, মহিষ, উট। বড় পশুর মধ্যে 3টা, গরু, মহিষ, উট। ছোট পশুর মধ্যে 3টা, দুম্বা, ভেড়া, ছাগল। দুম্বা, ভেড়া, ছাগল, এই 6 প্রকার পশু। এবং গরু, মহিষ, উট। গরু এবং মহিষের বয়স কত? বয়স লাগবে হচ্ছে 2 বৎসর। কত বৎসর? 2 বৎসর। উটের বয়স লাগবে 5 বৎসর। কয় বৎসর? 5 বৎসর। তো এখন বুঝেন, গরু, মহিষ এবং উট, এটা যদি কেউ চায় যে আমি একা কোরবানি দিব, পারবে। এখন দেখা যায় অনেক সমাজে একা কোরবানি দেওয়ার সামর্থ্য নাই। আল্লাহ কত সহজ করছেন দেখেন, গরু, মহিষ, উট, এই 3টা পশুর মধ্যে 7টা ভাগে কোরবানি দেওয়া যায়। সুবহানাল্লাহ। যে আমরা 7 ভাগে 7 জনে মিলে কোরবানি দিব, অথবা আপনি একা পারতেছেন না, আরো 2-3 জনের শেয়ার করবেন, তাও করা যাবে। তবে একবারে লাস্ট কতজন? 7 জন। এখন আমি যেই কথাটা বললাম 2য় নাম্বারে, যে হারাম টাকা, হারাম টাকা, এই 7 ব্যক্তি মনে করেন আপনি একটা গরু কোরবানি দিতেছেন মিলে, এই 7 ব্যক্তির মধ্যে যদি কোনো এক ব্যক্তির নিয়ত সহি না থাকে, 1 নাম্বার কি বলছিলাম? নিয়ত সহি লাগবে। 2 নাম্বার হচ্ছে টাকা কি লাগবে? হালাল লাগবে। এখন ওই 7 ব্যক্তির মধ্যে কারো নিয়ত সহি নাই, অথবা কারো টাকাটা হারাম। এই নিয়ত সহি না থাকার কারণে, টাকা হারাম না থাকার কারণে বাকি যে 6 ব্যক্তি আছে তাদের কোরবানিও হবে না। কত গুরুত্বপূর্ণ দেখেন। আমরা বাজারে গেলে তরকারি কোনটা ভালো কোনটা খারাপ বাইসা বাইসা কিনি,
কিন্তু যেখানে ওয়াজিব একটা বিধান সেখানে আমরা যাচাই বাছাই করি না। কবরে গেলে ফেরেশতারা মুগুর দিয়ে ফিডাইব আর বলবো যে আল্লাহর হুকুমের ক্ষেত্রে তোমার গুরুত্ব ছিল না, নিজের স্বার্থের বেলায় গুরুত্ব ছিল, তখন জবাব দেওয়ার মতো শক্তি থাকবে না। কথা ঠিক কিনা বল? এই জন্য দুই প্রকার গেল। 3 নাম্বার, ওই ব্যক্তির কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না যে ব্যক্তি তার পশুটা শরীয়ত সম্মতভাবে জবাই না দিবে। শরীয়ত সম্মতভাবে জবাই না দিলে ওই পশু আল্লাহর কাছে কি হবে না? কবুল হবে না। এখন শরীয়ত সম্মতভাবে কি? আল্লাহর নামে জবাই দিতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এরপরে পশুটা জবাই করতে হবে। এজন্য খুব সাবধানতার সাথে নিজের পশু নিজে জবাই করা উত্তম। নিজের পশু নিজে জবাই করা উত্তম। যদি নিজে না পারেন, যে জানে তারে দিয়ে জবাই করাবেন। জবাই দেওয়ার সময় 4টা রগ আছে পশুর, এই 4টা রগের মধ্যে কমপক্ষে 3টা রগ কাটতে হবে। কয়টা রগ? 3টা রগ। তো মনে রাখতে হবে জবাইয়ের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার অবশ্যই বলতে হবে। 2 নাম্বার, 4টা রগের মধ্যে 3টা রগ অবশ্যই কাটতে হবে। তো 3 নাম্বার, ওই ব্যক্তির কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না যে ব্যক্তি কোরবানির পশুটা শরীয়ত সম্মতভাবে জবাই না দিবে। 3 নাম্বার গেল। এখন আসেন 4 নাম্বার। 4 নাম্বার, ওই ব্যক্তির কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না যে ব্যক্তি কম বয়সের পশু কিনছে। তার মানে আমি আগেই বলছিলাম যে পশুর বয়স কত। যেমন গরু মহিষের বয়স লাগবে কয় বছর? 2 বছর, একদিন কম হলেও হবে না। উটের বয়স লাগবে 5 বছর, একদিন কম হলেও হবে না। ছাগল, ভেড়া, দুম্বা এই পশুগুলার বয়স লাগবে 1 বছর। কিন্তু দুম্বার ক্ষেত্রে 6 মাসের দুম্বাটা যদি 1 বছরের ইষ্টপুষ্ট দেখা যায়, তাহলে শুধুমাত্র দুম্বার ক্ষেত্রে কি কুরবানি জায়েজ আছে। যেহেতু আমাদের দেশে সাধারণত দুম্বা নাই, এই জন্য এই মাসআলা আমাদের এত বেশি জানার প্রয়োজন নাই। আমরা যেহেতু সবাই ছাগলেই কিনি, এই জন্য মনে রাখতে হবে দুম্বা, ভেড়া, ছাগল এই 3টা পশুর ক্ষেত্রে বয়স লাগবে কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? 1 বছর। এই জন্য খুব সাবধানতার সাথে 4 নাম্বার, ওই ব্যক্তির কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না যে ব্যক্তি কম বয়সের পশু কিনে। অর্থাৎ গরু মহিষের বয়স লাগবে 2 বছর, এর কম বয়সের গরু মহিষ কিনছে। উটের বয়স লাগবে 5 বছর, এর কম বয়সের উট কিনছে। দুম্বা, ভেড়া, ছাগল এই 3টা পশুর মধ্যে 1 বছর বয়স লাগবে, সে কম বয়সের পশু কিনছে। দুম্বার ক্ষেত্রে 6 মাসের হলেও হবে। তাহলে এই বয়সের যদি ব্যবধান হয়, কম হয়, তাহলে ওই ব্যক্তির কোরবানি আল্লাহর কাছে কি হবে না? কবুল হবে না। এই জন্য খুব সাবধানতার সাথে আমাদের কোরবানি দিতে হবে। আল্লাহ কি বলেন দেখেন কোরআনে, প্রত্যেকটা কথার দলিল দিচ্ছি কোরআনের আয়াত দিয়ে। শুনেন আল্লাহ কি কয়। আল্লাহ কয়, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলতেছেন, ও বান্দা, কুরবানি পশুর রক্ত, গোশত কোনো কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছাই না। আমি আল্লাহর কাছে পৌঁছাই তোমার অন্তরের অবস্থা। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ তোমার মনের ভিতরে কি, তোমার নিয়ত কি, তোমার টাকার অবস্থা কি, তোমার এই বিষয়াদিগুলো আমি আল্লাহর কাছে পৌঁছাই। এই জন্য আল্লাহ এই কথাটা আমাদেরকে জানায়া দিছেন। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে এই 4 ব্যক্তির কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। আবারও বলছি, যার নিয়ত সহি না, 1 নাম্বার। 2 নাম্বার, যার টাকা হারাম, যার টাকা হারাম। 3 নাম্বার, যে ব্যক্তি শরীয়ত সম্মতভাবে কোরবানির পশু জবাই না দিবে। 4 নাম্বার, কোরবানির পশুর বয়স যদি কম হয়, তাহলে ওই ব্যক্তির কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে এই 4টা বিষয়, এজন্য আমরা এই 4টা বিষয় খেয়াল রেখে ইনশাআল্লাহ আমরা কোরবানি দিব। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে জিলহজ মাসের আরেকটা আমল বিশেষ, সেটা হলো যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে তারা কি করবে? কোরবানি দিবে। হুজুর কয়টা পর্যন্ত শেষ করব? 45 দেরি আছে। যাক, তাহলে আরো অনেক কিছু আলোচনা করা যাবে। তাহলে এই 4 ব্যক্তির কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। এখন আসেন, আমরা যে কোরবানি দিব আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে।
যেমন আমরা যারা পশু না চিনি তারা যদি পশুর হাটে যাই, এখন কিছু দালাল দেখবেন এমন খারাপের খারাপ, নাম আসলে মুসলমান, কিন্তু এগুলা মুসলমানের কোনো কাম কাজ এদের ভিতরে নাই। কথা ঠিক কিনা বলেন? আপনি কুরবানির হাটে যাবেন, আপনাকে ধৈর্য নিয়া ওই যে আগের গরুর হাটে যেমন দালালি করতো, গরুটা খুব ভালো, এই সেই আবিজাবি কত কিছু, এখন কুরবানির হাটেও এই দালালি করবে যে গরুটার বয়স হয়েছে, আসলে গরুটার বয়স হয় নাই, এই যে দালালি কইরা আপনারে এই কাজটা করলো। চিন্তা করেন, এরা কি মুসলমান বলা যায়? একটা ওয়াজিব বিষয় আপনার উপরে ওয়াজিব হয়েছে, এটা কুরবানি দিবেন, আর এই কুরবানির পশুটা মিথ্যা কথা বইলা ধোঁকাবাজি কইরা আপনারে ধরাইয়া দিতেছে। কিন্তু আপনি তো আপনারও সতর্ক থাকতে হবে। আপনি যেই ব্যক্তি পশু চিনে, যেই ব্যক্তি পশু লালন পালন করে, এমন একজন ব্যক্তি প্রয়োজনে কিছু টাকা হাদিয়া দিবেন তারে, যে ভাই আসেন আপনাকে নাস্তা করাবো, গাড়ি ভাড়া দিব, চলেন আমি কুরবানির পশু কিনবো, আমি আল্লাহর জন্য কুরবানি দিব, আপনি আমার একটু সহযোগিতা করেন। ওই ব্যক্তিকে নেবেন, কারণ যারা লালন পালন করে তারা বুঝে যে পশুটার বয়স কেমন হইতে পারে। কথা ঠিক কিনা বল? এই জন্য যারা কোরবানির পশু কিনছেন তো আলহামদুলিল্লাহ, যারা কিনেন নাই তারা এই পদ্ধতি অবলম্বন করবেন। যারা পশু চিনে তাদেরকে সাথে নিয়ে কোরবানির হাটে যাবেন, আর পশুর বয়সটা যেন কম না হয়, বেশি হয়, এরকম পশু ইনশাআল্লাহ কিনবেন। আরেকটা বিষয়, যে কোরবানির পশুটা সুন্দর দেখে কিনবেন। সুবহানাল্লাহ বলুন, আল্লাহ খুশি হবে। আল্লাহ বলবে আমার বান্দাটা আমার রাস্তায় কোরবানি দিবে, দেখছো কত সুন্দর পশু নিয়ে আসছে, আল্লাহ আপনার প্রতি বিরাট খুশি হবে। এই জন্য কোরবানির পশুটা ছোট হোক আর বড় হোক, যেন দেখতে সুন্দর লাগে, দেখতে যেন এমন দেখা যায় খুব সুন্দর, খুব সুন্দর দেখা কোরবানির পশুটা কিনবেন। এখন আসেন, আমরা অনেক মানুষ এরকম আছি যাদের অনেক ঋণ আছে, কিন্তু আবার কোরবানিও তাদের উপরে ওয়াজিব। এখন তারা কি করবে জানি না, এখানে আছেন কিনা, তবে যেহেতু আমার অনলাইনে অনেক প্রশ্ন উত্তর দিতে হয়, অনেকেই প্রশ্নটা করছে, আবার অনেকেই সরাসরিও প্রশ্নটা করছে যে হুজুর আমার উপরে তো কোরবানি ওয়াজিব, কারণ নেশাব পরিমাণ যে সম্পদ থাকার দরকার আমার আছে, কিন্তু এর চাইতেও বেশি আমার ঋণ আছে, এখন আমি কি করব? খুব মাসআলা বুঝেন, আপনার যে পরিমাণ ঋণ আছে এটার সাথে আপনি ইনকাম অথবা আপনার যে মালামাল আছে এটা মিলাবেন। যদি দেখেন যে আপনার ঋণ দেওয়ার পরে আপনার নেশাব পরিমাণ মাল থাকবে না, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে না। যেহেতু আপনি ঋণী, আপনার জন্য আগে কর্তব্য হচ্ছে ঋণ দেওয়া। আগে কর্তব্য হচ্ছে কি দেওয়া? ঋণ দেওয়া। কারণ ঋণ নিয়ে যদি আপনি কবরে যান, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এই জন্য ঋণের গুরুত্ব বেশি। এই জন্য সঠিক মাসআলা বুঝে এরপরে আপনারা আমল করবেন। এখন আসেন আরেকটা বিষয়, এর বিপরীতে কোনো ব্যক্তির টাকা নাই, নেশাব পরিমাণ মালের মালিক, কিন্তু তার ঋণ নাই, কোনো তার কি নাই? ঋণ নাই, আবার তার পকেটে টাকাও নাই যে এখন কুরবানি দিবে, তাহলে সেই ব্যক্তি কি করবে? সেই ব্যক্তি আইসা প্রশ্ন করলো, হুজুর আমার নেশাব পরিমাণ মাল আছে, আমার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, আমার কোনো ঋণ টিন নাই, আবার এখন বর্তমানে আমার কাছে ক্যাশ টাকাও নাই, এখন আমি কি করব? তার জন্য মাসআলা হচ্ছে, সে যদি ইচ্ছা করে ঋণ নিয়ে কোরবানি দিতে পারবে, ঋণ নিয়ে কোরবানি দেওয়া যাবে। অনেকেই হয়তোবা এটা এমন অবস্থা হয় যে ঋণ নিয়ে কোরবানি দিলে হবে কিনা? হ্যাঁ, ঋণ নিয়ে কোরবানি দিলে হবে, তবে আপনার যদি ঋণ দেওয়ার সামর্থ্য থাকে তাহলে ঋণ নিয়েন, ঋণ নিয়ে আল্লাহর রাস্তায় কোরবানি দিবেন, এরপরে যথাসময়ে আবার ঋণ দিয়ে দিবেন। কারণ অনেক মানুষ এমনও আছে, দেখবেন ঋণ নেওয়ার সময় কত সুন্দর কইরা বাবা সোনা ডাইখা, কিন্তু যখন ঋণ দেওয়ার সময় হয়, হ্যাঁ আর খুঁজা পাওয়া যায় না। কথা ঠিক কিনা? এমন যেন না হয়, কারণ আপনি ঋণটা নিতেছেন কোরবানি দেওয়ার জন্য। বুঝতে হবে কোরবানিটা কার জন্য? আল্লাহর জন্য। একটা কাজ করার জন্য একটা মানুষ আপনাকে হেল্প করলো, সাহায্য করলো, যখন ঋণ দেওয়ার সময় হয়েছে তখন আপনি গড়িমসি করলেন, ওই ঋণওয়ালাকে কষ্ট দিলেন, যার থেকে ঋণ নিলেন তাকে কষ্ট দিলেন, তাহলে ওই কুরবানিতে কি আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? খুব সাবধান। এই জন্য সাবধানতার সাথে আরেকটা কঠিন প্রশ্ন, সেটা হলো অনেক মানুষের উপরে কোরবানি ওয়াজিব হয় নাই,
কুরবানি ওয়াজিব হয় নাই। মনে করেন কুরবানি ওয়াজিব হওয়ার জন্য মোটামুটি ৮০-৯০ হাজার টাকা লাগবে রূপার নেশাব অনুযায়ী। রূপার দাম তো কম, স্বর্ণের দাম তো বেশি। তাহলে আপনার কাছে যদি ৮০-৯০ হাজার টাকা ঈদের দিন সুবেহ সাদিকের সময়ও থাকে, পূর্বেও থাকে, তাহলেও আপনার উপরে কোরবানি ওয়াজিব। তো এখন মনে করেন আপনার কাছে ৯০,০০০, ১,০০,০০০ টাকা নাই, কিন্তু ২০,০০০ টাকা আছে। এখন আপনি যদি একটা ছাগল কিনা কোরবানি দিতে চান, সম্ভব কিনা বলেন? সম্ভব। কিন্তু আপনার উপরে কিন্তু কোরবানি কি হয় নাই? ওয়াজিব হয় নাই। এখন প্রশ্ন করছে, হুজুর আমার উপরে তো কোরবানি ওয়াজিব হয় নাই, কিন্তু আমার মনটা চায় আমি কোরবানি দিতে, একটা ছাগল কিনা অথবা একটা গরুর মধ্যে আমি ভাগে কোরবানি দিব, আমি দিতে পারবো কিনা? অবশ্যই দিতে পারবেন, এর মধ্যে কোনো বিধিনিষেধ নাই। আপনি কোরবানি দিতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। বরং আপনি ভালো কাজ করতেছেন। আল্লাহ হয়তোবা আপনার এখন কোরবানি ওয়াজিব হয় নাই, আল্লাহ এটা করার কারণে আপনাকে সামর্থ্যবান বানায়া দিতে পারে। কথা ঠিক কিনা বলেন? এজন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো বললাম, খুব মনে রাখবেন ইনশাআল্লাহ। আর যারা শুনছেন, যদি কেউ এরকম জিজ্ঞাসা করে, প্রয়োজনে নিজেও বোঝাবেন, আবার হুজুরের কাছেও পাঠাইবেন। কারণ হুজুরের কাছে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে, আমরা যখন মাসআলা শুনি আমাদের জেহানে থাকে, আবার আরেকজনকে যখন আমি বলতে যাই অনেক সময় পেঁচ লাগতে পারে। আমার একটা কথা উল্টাপাল্টা হইলে তার এই ইবাদতটা নষ্টও হয়ে যাইতে পারে। কথা ঠিক কিনা বলেন? যেমন আমি প্রায় সময়, আপনারা তো জানেন যে ওয়াজ মাহফিল করি, তো ওয়াজ মাহফিলে অনেক কিছুই বলতে হয়। এটা তো ওয়াজ মাহফিলের ওই রকম বড় মজলিস না, বুঝেন। এক ব্যক্তি তার বউয়ের খুব ইবাদত বন্দিগি দেখতেছে, তার বউ নামাজি, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, কিন্তু লোকটা নামাজ পড়ে না, মসজিদেও যায় না। এখন জুমার দিন মসজিদের সামনে দিয়া সাইকেল চালায়া যাইতেছে। তো ইমাম সাহেব যখন বক্সে বয়ান করে, ইমাম সাহেব বয়ান করতেছে যে মা বোনদের নামাজ পড়ার দরকার নাই, কোরআন শরীফ তেলাওয়াতেরও দরকার নাই। যদি মা বোনেরা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাহলে তাদের গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। ওই লোক সাইকেল চালানোর মধ্যে শুধু এতটুকুই শুনছে যে মা বোনের নামাজ পড়ার দরকার নাই, মা বোনরা কোরআন তেলাওয়াতের দরকার নাই, যদি নামাজ পড়ে, যদি কোরআন তেলাওয়াত করে, তাহলে গুনাহ হবে। কি হবে? সেই ব্যক্তি সাইকেল ঘুরাইয়া আবার বাড়ির দিকে গেছে, গিয়ে দেহে তার বউ কোরআন তেলাওয়াত করতেছে। কয় কোরআন তেলাওয়াতের দরকার নাই, কোরআন শরীফ তো, তুই এত নামাজ লিয়ে দৌড়স, আমাদের মসজিদের ইমাম সাহেব বয়ান করছে, মহিলা যারা আছে তাদের নামাজও লাগতো না, কোরআন শরীফ পড়ানো লাগতো না। নাউজুবিল্লাহ। এখন ওই ব্যক্তি পুরা ওয়াজও শুনে নাই, অর্থও বোঝে নাই। তার বিবিরে গিয়ে যখন এই কথা বলছে, বিবি কয় আস্তাগফিরুল্লাহ, তুমি এটা কি বললা? নিজেও নামাজ পড়ো না, আবার ইমাম সাহেবের নামে এত বড় কথা তুমি বললা। কয় আল্লাহর কসম ইমাম সাহেব এই কথা বলছে, বিশ্বাস না করলে তুই লো আমার সাথে। এখন বউরে লইয়া জুমার নামাজের পরে ইমাম সাহেবের রুমের পাশে দাঁড়াইছে। ইমাম সাহেবরে কইতেছে, হুজুর আজকে আপনি ওয়াজ করেন নাই যে মহিলাদের নামাজ পড়ারও দরকার নেই, কোরআন তেলাওয়াতেরও দরকার নেই? কহ এই ওয়াজ তো করছি। এখন বউরে একটা খুসা দিয়া কয়, দেখছস আমি মিছ কথা কইছি না হাসা কথা কইছি? এখন মহিলা আদবের সাথে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করে, ইমাম সাহেব হুজুর, আমার স্বামী তো আমারে বলতেছে যে আমি নামাজ কোনো সময় পড়তে পারবো না, কোরআন শরীফ কোনো সময় তেলাওয়াত করতে পারবো না, আপনি কি এটা বলছেন? আস্তাগফিরুল্লাহ, এটা কি বলেন আপনি? না না, আমি এরকম তো বলি নাই, আমি বুঝাইছি যে মহিলাদের একটা অসুস্থ আছে যেটা প্রত্যেক মাসে হয়, ওই সময় কমপক্ষে 10 দিন অসুস্থ থাকে, কোনো মহিলার 7 দিন থাকে, কোনো মহিলার 3 দিন থাকে। এই যে অসুস্থতা হয়, ওই সময় নামাজও পড়া যাবে না, কোরআন শরীফ ধরে তেলাওয়াত করা যাবে না। দেখেন পেশ কি লাগাইছে। পরে স্বামী কয়, আরে আমি তো বুঝি নাই। সেই জন্য মাসআলা নিজে শিখবেন, বুঝবেন, অপরের কাছে যখন বলতে যাবেন, হ্যাঁ বলবেন, তবে ইমাম সাহেবের কাছে একটু পাঠায়েন যে আমি তো ওই রকম নিজেও ভালোভাবে বুঝি না, হুজুরের কাছ থেকে বুঝে আসেন। কথা ঠিক কিনা বলেন? বুঝছেন তো সকলে ইনশাআল্লাহ? তো এই জন্য আমাদের নামাজ একেবারে কাছাকাছি সময়। আমি যেই মাসআলাগুলি আপনাদের সামনে আলোচনা করলাম, মূল বিষয় আবারও বলি, এই জিলহজ মাসের প্রথম 10 দিন
আল্লাহ তাআলা কোরআনে কসম খাইছেন ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর, আল্লাহ 10 রাত্রির কসম খাইছে। এই 10টা দিন রাত অনেক দামি। এর মধ্যে যে আমলগুলো আছে, বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন, বেশি বেশি জিকির আজকার করবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করবেন, একবারে বেশি বেশি তাকবীর পড়বেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দান সদকা বেশি বেশি করবেন। যাদের উপরে হজ ফরজ হয়েছে হজ করবেন। যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে তারা আল্লাহর রাস্তায় কোরবানি করবেন। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই নামাজের প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ মসজিদের দিকে যাই। নামাজ শেষে আবার ইনশাআল্লাহ এখানে চলে আসব। আসসালামু